নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি মাঠে ফুলকপি তুলে নেব। আজকে ফুলকপি দিয়ে পুরোনো দিনের একটা রান্না দেখাবো। এই একটা ফুলকপি দেখুন কত বড় সাইজের। এই ফুলকপিটা তুলে নেব। এই দেখুন কপির ডাঁটাগুলো ভেঙে নিয়েছি, কেমন সুন্দর লাগছে দেখতে। বাগানের টাটকা ফুলকপি। এই রান্নাতে লাউ পাতা লাগবে, তাই লাউ পাতা তুলে দেব। ফুলকপিটাকে কেটে নেব। এরকম সাইজের গোটা গোটা থাকবে। ফুলকপির মধ্যে দিয়ে দেব গরম জল, 1 চামচ লবণ। এই গরম জলের মধ্যে লবণ দিয়ে ফুলকপিটা কিছুক্ষণ জাকিয়ে রাখবো। এটা গরম জলে লবণ দিয়ে জাকিয়ে রেখেছি। এতে যে কীটনাশক দেওয়া হয় তার অ্যাকশন কেটে যাবে, আর যদি ভেতরে পোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে। এখানে আমি কিছুটা চিনিবাদাম ভিজিয়ে রেখেছি, খোসাগুলো ছাড়িয়ে নেব। এগুলো কাঁচা চিনিবাদাম। খুব সহজে খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার মশলাগুলো বেটে নেব। খোসা ছাড়িয়ে রাখা চিনিবাদামগুলো নিয়ে নেব। এর সাথে নিয়ে নেব পোস্ত। জল দিয়ে ভালো করে বেটে নেব। পোস্ত আর বাদামটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। সরষে নিয়েছি, বেটে নেব। সরষের মধ্যে একটু লবণ দিয়ে বেটে নেব, তাহলে তেতো হবে না। সরষেটাও বেটে নিয়েছি, তুলে নেব। লাউ পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউ পাতার পিছনের শিরাগুলো আমি আগে তুলে নিয়েছি। ফুলকপিগুলো জল থেকে তুলে নেব। বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। মাখানো মশলা কিছুটা নিয়ে লাউ পাতার মধ্যে মাখিয়ে নেব। আর বাকি মশলাটা ফুলকপির সাথে মাখিয়ে নেব। ভালো করে মশলার সাথে ফুলকপিগুলো মাখিয়ে নেব ঘষে ঘষে, আর 5 মিনিট রেখে দেব। মশলা মাখানো ফুলকপি দিয়ে লাউ পাতাগুলো একসাথে এই বাটিতে করে সাজিয়ে নেব। প্রথমে দুটো লাউ পাতা দিয়ে দেব, তারপরে ফুলকপিগুলো দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কিছুটা ধনে পাতা দিয়ে দেব।
4টে কাঁচা লঙ্কা, উপর দিয়ে আবার লাউ পাতাগুলো দিয়ে দেব। অল্প করে সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাটা সরিষার তেলে খেতে বেশি ভালো লাগে। এবারে বাটির মাপে একটা ঢাকনা নিয়েছি, চাপা দিয়ে দেব। নুন ধরিয়ে কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি বালি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু বালিটা গরম করে নেব। বালিটা গরম হয়ে এবার ফুলকপির বাটিটা বসিয়ে দেব, উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট জাল করে নেব। ঠাকুমাকে দেখতাম এই রান্নাটা করতো হালকা আঁচে আগুনের উপর বসিয়ে, আমি বালির উপর বসিয়ে করছি। 15 মিনিট হয়েছে, খুলে দেখে নেব। দেখুন কেমন সুন্দর টকবক করে ফুটছে। পাতাগুলো সরিয়ে দেখাচ্ছি, পাতাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। কপিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকনা খুলে দিতে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, একদম নিরামিষ পুরনো দিনের রান্না। কপিগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই পাতাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। এইরকম ফুলকপি রান্না আগে কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। দেখলেন তো কত সহজে পুরনো দিনের একটা ফুলকপি রান্না বানিয়ে দেখালাম, একেবারে অল্প তেল দিয়ে। এভাবে আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে নেবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।